ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, দেখো আমি কিন্তু আজকের রেসিপিটা নিয়ে এসেছি। এটা হলো মিনি সামোসা। দেখো মিনি সামোসা বানানোর জন্য কি কি আমি উপকরণ নিয়েছি, দেখো আমি কীভাবে বানাচ্ছি। তোমরা কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে আর রেসিপিটা তোমরা পুরোটা দেখবে। আজকের আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা হলো মিনি সমোসা, ছোট্ট ছোট্ট ঠিক সিঙ্গারা হবে। তার জন্য দেখো আমি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা। তার সাথে আমি একটু সাদা তেল নিয়েছি আর পরিমাণ মতন লবণ নিয়েছি। একটু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আর একদম অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটা পুর রেডি করব। আমি কিন্তু সাদা তেল একটু মাখিয়ে নিয়ে এটা ঢেকে রেখে দেবো। আমি এবারে একটা পুর রেডি করব। আলু নেব আমি, দুটো এখানে আলু ছিল। আলুটাকে আমি বেশ বড় আলুগুলো আমি সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নেব। আলুটা মাখতে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আর লবণ নেব আর নেব একটা ভাজা মশলা। এই ভাজা মশলাটা মৌরি আর গোটা জিরে আর ধনে আর শুকনো লঙ্কা দিয়ে আমি আগে থেকে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু আদা, কিছুটা আদা গ্রেট করে দিয়েছি। আর আমি একটু শুকনো গুঁড়ো লঙ্কা এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি এবারে ভালো করে মাখিয়ে নেব আলুটাকে। এর সাথে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ার দিলে তাহলে পুরটা বেরোবে না। কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে কিন্তু আলুটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে রেখে দিয়েছি আলু মাখাটা। তারপরে যে আটা মাখাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এর 4টে আমি লেচি কেটে নেব। এইবারে যেমন রুটি বেলে সেইভাবে আমি ঠিক রুটিগুলো প্রথমে বেলে নেব। বেলে নিয়ে ওর মধ্যে যে আলুর পুরটা আমি বানিয়েছিলাম, আলুর পুরটা বেশ ভালো করে আমি দিয়ে দিচ্ছি। আলুর পুরটা বেশ দেওয়া হয়ে গেছে। ওর মধ্যে আমি যে রুটি করে রাখলাম একটা রুটি যে আমি নিয়ে দিয়ে দিলাম উপরে। দিয়ে এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আর এই কিছু যে অংশ আমি যে বাদ কেটে নিয়েছি ওটা কিন্তু বাদ দেবো না, ওটাকে আমি আবার নিয়ে রেখে দেবো। ওটা আবার যে আরটা যে পরোটা করেছে সেখানে আমার কাজে লেগে যাবে। এই যে দেখো এই সবকটা কিন্তু আমি এইভাবে পিস পিস করে এবারে কেটে দেব। কেটে নিয়ে আমি ছোট ছোট করে সিঙ্গারার মতন বানিয়ে নেব। ওইদিকে আমি তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম খুব কিন্তু গরম হবে না, একদম অল্প গরম হবে। তার মধ্যে আমি এইগুলোকে ছেড়ে দেব। আর দেখো কিভাবে আমি শেপটা দিচ্ছি, ঠিক এইভাবে শেপটা দিতে হবে। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম একটা একটা করে।
যে তেলটা বসিয়েছি আমি, তেলটা কিন্তু খুবই মানে গরম হবে না, হালকা গরমের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। একদম সিম আছে ভেজে নিতে হবে এইগুলোকে। বেশ লাল লাল করে ভাজাগুলো হবে, খেতে কিন্তু একদম পুরো সিঙ্গাড়ার মতো লেগেছিল, দোকানের সিঙ্গাড়া। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার যে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখো তোমরা যে কিভাবে আমি বানিয়েছি। ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে, সিঙ্গারাগুলো দেখো